কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ। জল্লাদ, তুমি তোমার কাজ হাসিল করো। আমি তাই শুনি বাদশাহ কেবলমাত্র তুমিই পারো তোমার পিতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে। আমি পারি, কিন্তু কি করে? মারি, তুই যদি আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে স্বামিত্বে বরণ করিস, তাহলে তোর পিতাকে আমি মুক্তি দেব। তাহলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। আমার প্রাণ চলে যায় যায়, কিন্তু তুই প্রস্তাবে রাজি হসনি রে মা। তুই প্রস্তাবে রাজি হসনি, তুই আমার জন্য কিছু পাবিসনি রে মা। তুই চলে যায় এখান থেকে। আমি তোকে অনুরোধ করে বলছি মা, আমি তোর পিতার মতো তুই প্রস্তাবে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও।
বল মা, রাজি? আরে মা না, তুই রাজি হসনি। রাজি হয়ে যা। তুই না, তুই রাজি মানে তুই কি করলি রে মা? দুঃখ করো না ভাই, দুঃখ করো না। দুঃখ করে আর কি লাভ? জল্লাদ, যাবে না, আজিম সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। আমি তাই করছি, যাবে না। যাও, এবার তুমি বিশ্রাম করো গিয়ে। তোর হতো আকৃতিটার জন্য তুই নিজের পায়ে নিজে কুঠাল মারলি রে মা। ওঠ মা, ভাই উজির, আর খেদো না ভাই, আর দুঃখ করো না। এই বিধির বিধান তুমি আমি শত চেষ্টা করে খণ্ডাতে পারবো না। তাই বলছি, চোখের অশ্রুতে বুক না বাসিয়ে হাসি মুখে তুমি তোমার কন্যা মা রূপবানকে বধূ সাজে সাজিয়ে রাখো। আমি যাচ্ছি আমার মহলে, আমার পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়ে আজই আসবো তোমার মহলে। আজই মা রূপবান ও শাহজাদা রহিমের বিবাহ হবে মহা দামের সাথে। মারি আমি তো কি আমার এই বুকে আঁকড়ে রেখেছিলাম, আর তুই আমার এই দৃশ্য প্রাণের জন্য তুই তো নিজের জীবনকে বিসর্জন দিলি রে মা। কে বলেছে যে আমি আমার জীবন বিসর্জন দিয়েছি? আরে মা, আমি তো জানি তুই বারো দিনের শিশুকে তুই কেন সাবিত্রে পিতা, আমি তোমার জন্য হাসতে হাসতে আমার জীবন দিয়ে দিতে পারি। জানি বলো, কিন্তু আমি কি তোকে ছাড়া থাকতে পারবো রে মা? কি করবো বলো? ওই বেদিনে আমার কপালে কোনো সুখ লিখেনি। আরে মা, তুই যখন পৃথিবীতে আসলি হয়তো তোর ভাগ্য যখন বিধাতা লেগেছিল, হয়তো বিধির কপালে ওই বিধির কলমে কি একটু কালি ছিল না রে মা? ছিল না, জানি মা, যদি থাকতো